তুমি থাকলে আমার আরো বেশি গরম লাগে। আরো বেশি গরম হয়? হুম। তাই? কিন্তু ঠান্ডা করার জিনিসটা আমি দিয়ে রাখি, তাও তুমি আমাকে গরম গরম করো না। কই দিছো? যদি দিতা তাহলে কি আর গরম লাগতো? হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? এই তো আছি, ভালো আছি। তুমি ভালো আছো? আমি ভালো খুব একটা নাই, আবার ভালো আছি। এইদিকে একটু সমস্যা হয়েছে বুঝছো, এই জন্য। কেন, কি হয়েছে? ও আসলে মানে নতুন বউ বিয়ে করে থুয়ে আসলে একটা স্বামী কীরকম কষ্টে থাকে সেটা বোঝো না? সবই বুঝি, কিন্তু কি করবা বলো? এইটাই তো আসলে আমার তো করার কিছু নাই, তো এই জন্য একটু ভিডিও কল দিয়ে দেখতেছি আমার রাজলক্ষ্মীকে। সুন্দর লাগতেছে তো। কি ব্যাপার, গোসল করছে নাকি? হ্যাঁ, গোসল করছি। কেন এত সকালে তুমি গোসল করছো? আসলে প্রচুর গরম লাগছিল তো, এর জন্য। তোমার আবার গরম বেশি বুঝি? তুমি জানো না, আজ দেখো না যে কারেন্ট নাই। আর আমি থাকলে আরো বেশি গরম লাগে বুঝি না? বলো। তাই কিরকম গরম লাগে আমি থাকলে? দিই না মানে, আমি যখন থাকি তখন তো অবশ্যই ঠান্ডা করে রাখি তোমাকে, তোমাকে তো গরমে রাখি না। তো তাহলে তুমি কেন বলছো এই কথা? সে তো ঠিকই আছে। তাই? এখন বলো কি খবর তোমার, বলো। এই তো ভালো খবর। তো দিন তোমার কি কেমন? খবর? আলহামদুলিল্লাহ। দিন কেমন কাটতেছে? সময় কেমন যাচ্ছে? রাত কেমন কাটতেছে একটু বলো না। খুব ভালো যাচ্ছে, খুব ভালো কাটাইতেছি। তাই? তা তোমার শরীর মনটা ভালো তো? হ্যাঁ, ওই যে বললাম না যে মনটা এক জায়গায় খারাপ, সেটা হলো যে নতুন বউকে রেখে চলে আসছে, এটাই তো সমস্যা আমার। টেনশন করো না, এখন কি করবো? বিদেশ গেছো, বিদেশ তো যাই থাকতেই হবে, তাই না? তো ওইটাই তো, এখন তুমিই পারো একমাত্র আমাকে মানে ইয়ে করতে। ঠিক আছে, তুমি টেনশন করো না। টেনশন আমি করি নাই, কিন্তু আসলে টেনশন হয়ে যায়। এখন কি করবা বলো? টেনশন থাকবেই, তাই না? তো টেনশন থাকবে, খাওয়া দাওয়ার বিষয়টা নিয়ে একটু দেখতে হবে না? খাওয়া দাওয়াটা আসলে কেমনি কি করব না করব, এটা তো একটা ব্যাপার আছে। এখন যদি সব কিছুই যদি আমাকে নিজেকে শেয়ার করতে হয়, সব কিছু মেনে নিতে হয়, তাহলে তো আমার আর কোনো কিছু তোমার কাছে চাওয়ার থাকে না। তা আমার কি করতে হবে বলো? তুমি বোঝো না আমার জন্য তুমি কি করো আর কি করতে পারো, সেটা তো তুমি জানো ভালো করে। তুমি বলে দাও, আমি অত কিছু জানি, বলো। কেন তুমি জানো না? আসলে তোমাকে নিয়ে আমার যে একটা স্বপ্ন ছিল বা আশা ছিল, কিন্তু হঠাৎ করে চলে আসার জন্য সেটা মনে হয় আমি আর পূরণ করতে পারবো না, জানো। খুব খারাপ লাগতেছিল। এই যে এখনই তোমার সাথে কথা বলতেছি না, পুরোটা ঘেমে একদম পানি বয়ে বয়ে পড়তেছে। সে তো বুঝতেই পারছি। এই যে তুমি এইটুকু তো খালি বুঝতেই পারছি, মানে তোমার কোনো কোনো কথা না, সব কথা খালি আমি বলবো আর তুমি সব আমার কথা খালি শুনবা। তোমাকে কিছু বলতে হবে না, তাই না? তোমার কোনো আবেগ নাই, তোমার কোনো কষ্ট নাই, তোমার কোনো দুঃখ নাই, এগুলো কিছু বলতে হবে না। আচ্ছা শোনো, বলো। আবেগ, ভালোবাসা, ফিলিংস, এগুলো কার না থাকে? সবারই আছে কম আর বেশি। তো তাহলে তুমি কিন্তু কেন বলছো না এগুলো? কিন্তু তুমি থাকো প্রবাসে, তাই না? হ্যাঁ। চাইলেই কি আমি সেটা পামু? কেন পারবা না? অবশ্যই পারবা। এখন দেখো, যে স্বামী আর স্ত্রী যদি দুজনে একটু আলাদাভাবে থাকে, তাদের তো এখন দেখাশোনা করা বা কোনো কিছুতে তার সমস্যা নেই, কারণ সেট কি এখন অ্যান্ড্রয়েড সেট, যে সেটটা নামাইছে এখন, এই সেটে তো সব কিছু দেখাশোনার ব্যাপার। তাহলে দেখাশোনা করব একটু, বোঝো না কি করতে হবে, এটা তার মুখে বলতে পারবো না। একটু মেসেজ দিয়ে দেই, দেখো আমি কি বলতে চাচ্ছি। যাও, আমার লজ্জা করে। তাই? কি ব্যাপার, কারেন্ট নাই? না। ওই জন্য পাখা হ্যাঁকাইতেছ। আমি একটু হ্যাঁকাই দিয়ে ঠান্ডা করে দিয়ে আসি। চলে আসো।
গেলেই তো আবার বলবা হয়নি যে না এখন না, তুমি দুষ্ট হয়ে গেছো, হ্যান হয়েছো ত্যান হয়েছো, এগুলো অনেক কথা বলো কেন? তুমি সত্যি খুব দুষ্ট হয়ে গেছো। হ্যাঁ আমি তো দুষ্ট হয়েছি দেখি তো তোমার সাথে ভিডিও কলে যে কথা বলতেছি। হুম। আচ্ছা অত কথা না, এখন বলো তো তুমি কি বলতে চাচ্ছ, একটু ভালো করে বলো তো। আমি বলতে চাচ্ছি আমার রাজলক্ষ্মী না, এগুলো সব কিছু আমি ভিডিও করলে একে 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 সব আমি মানে ইন্টারভিউ নেব। তা নাও, কিভাবে ইন্টারভিউ নিবা? কিভাবে নেব? হুম। প্রথমত আগে তোমার গলাটা আমাকে দেখাও। তাই? হ্যাঁ এই যে দেখো। তাই? হুম। ওয়াও, তুমি তো সব ঠিকই আছো দেখতেছি। তা আমার জিনিস কি নষ্ট হওয়ার জিনিস? এখন আমার জিনিস যেন সব ঠিক থাকে এটা কিন্তু বলে দিচ্ছি, আমি যেন কোনো কিছুতে যেন কমতি না পাই। আজব, তোমার জিনিস ঠিক থাকবো না তো কি হবে? তুমি নাই, তোমার জিনিস কি কেউ ধরার আছে? সেটা বলে নাই, কে তাহলে? ধরবে? এখন তুমি যেরকম একটা দজ্জাল আর তুমি যেরকম একটা রাগী, তোমাকে কি কেউ তার মানে কিছু- তুমি এটা কি বলছো আমাকে? বারে কি বললাম? আমি বললাম যে তুমি এমন একটা রাগী, তুমি যে একটু মানে সাহসী জল্লাদ। কেন? তাহলে বলো, আমার সামনে কেউ আসতে সাহস পাবে? আমাকে তো মাঝে মাঝে ভয় হয়, যাই যদি কিছু করতে গিয়ে যদি তুমি আমাকে কিছু বলো, এই জন্য আমাকে আয় না, তাই? তুমি যা বলো না। সত্যি? হুম। আচ্ছা সমস্যা নাই, দেখি এই তো আর একটা মাস আমি আসি, তারপরে যখন যাব না তখন আবার নতুন করে বাসর শেয়ার করব, বুঝছো? আচ্ছা এটা বলো, আমাকে সুন্দর দেখা যায়? হ্যাঁ অবশ্যই, তোমাকে আজকে বাসর করতে হবে কিন্তু নতুন করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলে আসো। করবা তো? তা আমি তোমার সাথে করবো না, করবো কার সাথে বলো? তাহলে বাসরটা তুমি সাজাবে না আমি সাজাবো? তোমার ইচ্ছে। না তুমি সাজিয়ে রাখবা, আমি যাবো। আমি পারবো না, ওটা বাসর কি কেউ মেয়ে মানুষ যায়? কেন আমি একদিনে কি বাসর সাজাইতে পারবো? আমি তোমাকে বলে দেবো, তুমি সাজায় রাখবা, আমি সেই দিন যাই আস্তে করে বাসর করবো। okay? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ।